হুজুর আমার আব্বা একটা ব্যঞ্জন সিগারেট দিতে বললো। মনি, আমার দোকানে তো সিগারেট বিক্রি করি নে। এই যে হুজুর সিগারেটের খোল বেড়ে রয়েছে, ওই অন্য মানুষরা খেয়েছে। তোমার আব্বা যে কও যে হুজুরের দোকানে কোনো সিগারেট বিক্রি করে না। সিগারেট বিক্রি করেন না, তার দোকান দিয়েছেন কি জন্য? কি মুশকিলে একটু একটু ছেলে পেলে কি কথা কয়। হুজুর মানুষ তার দোকান দিয়ে আসতে সিগারেট বেচো না, কালকে তার সিগারেট না বেচলে দোকান বন্ধ করে দোকানে। বিরাট আমার মস্তানা এসে দোকান বন্ধ করবে যা। আব্বা, ও আব্বা, কি হয়েছে? এনে আসো। বিরিয়ানি দিস? হুজুর কইলো তোর আব্বার কাছে যে কোকা বিড়ি বেচে না। সদিন হুজুরের কাছে? হুজুর কি জানে না তুই আমার ছেলে? তোর কাছে হুজুর সিগারেট দিল না? ও হুজুর, হুজুর আমার মন্দির পাঠাইছে, আপনি আমার মন্দির কাছে সিগারেট দেননি কে? আব্বা, হুজুর আমার ঘাট ধরে দোকানটা বের করে দিয়েছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো কেন? আপনার ছেলে আপনার কাছে মিথ্যে কথা বলেছে। সি সি সি, আপনি একটা মসজিদের ইমাম সাহেব হয়ে আপনি এমন কথা বলছেন? আপনি আমার একটু ছেলের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। ও ছোট মানুষ, ও মিথ্যে কথা কি বোঝে? ও মিথ্যে কথা কইতে পারে? আব্বা, এই দেখো হুজুরের দোকানে সিগারেটের খোল বেড়ে রয়েছে, হুজুর আমার কাছে সিগারেট বেচে না। কি ব্যাপার হুজুর, আপনি ওর কাছে সিগারেট দেননি কেন? ওই আমার নাম বলিনি? সেক্রেটারি সাহেব, আপনিও যেমন আপনার ছেলেটাও হয়েছে তেমন। আর আপনার মতো নির্লজ্জ আমি কখনোই দেখিনি। কি? আমি কাপুরুষ? আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আমি কিন্তু মসজিদের রানিং সেক্রেটারি। আপনি মসজিদের একজন রানিং সেক্রেটারি, আপনার কি লজ্জা শরম বলে কিছু নেই? আপনি কি জানেন না আমার দোকানে সিগারেট, গান বাজনা, জর্দাপান সম্পূর্ণ নিষেধ? আপনার এখানে চার দোকানদারি করা আর ইমামতি করা দেখছি। আব্বা, হুজুরের দোকানে এই জায়গাটা তুলে দিতে হবে। তুই ঠিকই কইছিস, ও এখানে কি করে চার দোকানদারি করে আর কি করে ইমামতি করে তাই আমি দেখছি। ইমাম সাহেব, আপনি এই চার দোকানটা দিয়ে খুবই ভালো কাজ করেছেন। নামাজ শেষ করে আপনার এই হালাল চায়ের দোকানে বসে অনেক ভালো লাগে। জি, এই জন্যই তো আমার চায়ের দোকানে কি লাগাইছি দেখেন। ইমাম সাহেবের চায়ের দোকানে সিগারেট, গান বাজনা, জর্দাপান সম্পূর্ণ নিষেধ। আপনার এই পোস্টারের কারণেই তো এই দোকানে কোনো বিড়ি সিগারেট খোর আসতে পারে না। অন্যান্য দোকানে তো সে বাবারে বাবা বিড়ি সিগারেটের গন্ধে ঢুকাই যায় না। ইমাম সাহেব, এই টাকাটা রাখেন, আগের কিছু বাকি ছিল খাতায় টুকে দিয়েন। হুজুর আর ওই কিছু মুসল্লি টুসল্লি পাঠাই দিয়ে। আচ্ছা হুজুর, সমস্যা নেই, সবাইকে জানাই দিব, চলেন। ও ইমাম সাহেব দাঁড়ান, নামাজ শেষে মসজিদ কমিটিতে যারা আছে তাদের বসতে বলে দেবেন আর আপনিও বসবেন। ঠিক আছে। আব্বা, ওই দেখো হুজুর আসছে, হুজুর এনে বসতে দিও না, তাড়িয়ে দাও। ইমাম সাহেব, আপনি এখানে বসেন না, মসজিদ কমিটির মিটিং চলছে, আপনার সাথে পরে কথা হবে, আপনি এখন যান। কি ব্যাপার সেক্রেটারি সাহেব, হঠাৎ মিটিং ডাকলেন? এই ইমাম সাহেবের পিছনে আমাদের আর নামাজ কালাম হবে না নে। তার ব্যবহার আছে যে খারাপ হওয়া হয়েছে কমনি। হ্যাঁ কাকা, আমি দোকানে গেছি ব্যঞ্জন সিগারেট কিনতে, ওর ঘাট ধাক্কা দিয়ে বের করেছে আর আমার সাথে আমার জাতা কই কাপুরুষ বন্ধ করেছে আমার। কি ইমাম সাহেব আপনার কাপুরুষ করেছে? ইমাম সাহেবের আমি ভালো মনে করে ইমামতির পাশাপাশি একটা দোকান করে দিলাম যাতে তার ভালো মতো চলে, আর সে আপনার সাথে এত বাজে ব্যবহার করলো? না, ইমাম সাহেব তো কারোর কাপুরুষ কওয়া লোক না। গত 2 বছর যাবত সে